আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হিজরের 9 নং আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ কোরআনে বলেন যে আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কুরআনুল কারীমকে সংরক্ষণ করব আমি আল্লাহ নিজে। এই কুরআনুল কারীমকে অনেকেই ভুল প্রমাণিত করার জন্য পড়েছে, রিসার্চ করেছে। আমরা জানি ডক্টর মরিস বুকাইলি সে যখন চিন্তা করলো পৃথিবীর সকল মুসলিম কুরআনকে সামনে নিয়ে জীবন করে, এই কুরআনের একটা সূরা যদি আমি ভুল প্রমাণিত করতে পারি তাহলে অবশ্যই মুসলমানদেরকে আমরা বলতে পারবো তোমাদের ধর্ম ইসলাম মিথ্যা, তোমাদের কুরআন আল কুরআন কিতাব মিথ্যা, নাউজুবিল্লাহ, তোমাদের ধর্মটাই মিথ্যা। কিন্তু কুরআনুল কারীম এমন এক কিতাব, সে যখন আরবি ভাষা শিখার পরে আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ আল কুরআনকে হাতে নিয়েছে, সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা বাকারা থেকে পড়া শুরু করেছে। পড়তে পড়তে তার মনে ছিল যে আমি কুরআনের বিরোধিতা করব। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সকল মানুষ মিলে যদি চেষ্টা করে কুরআনুল কারীমের 114 সূরার একটা সূরা পরিবর্তন করবে, অথবা একটা আয়াত পরিবর্তন করবে, অথবা একটা শব্দ পরিবর্তন করবে, অথবা একটা জবরজের পেশকে পরিবর্তন করবে, অথবা একটা নুক্তাকে পরিবর্তন করবে, খোদার কসম পৃথিবীর সকল মানুষ মিলে কুরআনের একটা সূরা নয়, কুরআনের একটা আয়াত নয়, কুরআনের একটা শব্দ নয়, কুরআনের একটা জবরজের পেশ নয়, কুরআনের একটা নুক্তাকেও কেউ হেরফের করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। মরিস বুকাইলি কুরআনের এই আয়াত কুরআনুল কারীমকে নিয়ে গবেষণার পরে সে নিজে তার জীবনকে পরিবর্তন করে ফেলেছে। সুবহানাল্লাহ, সে কুরআন পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে